রাজ্যের বিধবা, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভাতার জন্য যারা আবেদন করেছেন এবং টাকা অলরেডি পাচ্ছেন, আপনাদের জন্য একটি বিরাট বড় ঘোষণা এই ভিডিওটিতে। বিভিন্ন সময়ে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, বিশেষভাবে সক্ষম ভাতার জন্য আবেদন করেছেন, কিন্তু আপনারা এখনও টাকা পাচ্ছেন না। তো গ্লোব বাংলা চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক, অবশ্যই আপনাদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার জন্য আবেদন করেছেন, এরকম আরও 1.5 লক্ষ নতুন নাম সরকারি পোর্টালে এবারে তোলা হবে। জেলাগুলিকে তার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। মঙ্গলবার তাদের পক্ষ থেকে সব জেলা শাসকের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করা হয়েছে। বৈঠকে বলা হয়েছে যে আবেদনকারীদের ওয়েটিং লিস্ট থেকে প্রকল্পগুলিতে নির্ধারিত সংখ্যক যোগ্য উপভোক্তার নাম লিস্টে তুলতে হবে। এই ব্যাপারে যাচাই পর্বটিও হবে নিখুঁত। কাজটি খুব তাড়াতাড়ি সারানোর জন্য আদেশ দেওয়া হয়েছে এবং এই কাজটি হলে, অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের নাম দ্রুত লিস্টে নিয়ে আসলে প্রচুর মানুষ উপকৃত হবেন। কারণ বার্ধক্য ভাতা, বিধবা ভাতার আবেদন হাতে বহু মানুষ, গরিব মানুষ নানা সময়ে বিডিও এবং এসডিএম অফিসে ঘোরাঘুরি করছে। ঘোরাঘুরি করতে করতে তারা হয়রান হয়ে যাচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে 1-2বার পর্যন্ত আবেদন করেছেন, তা সত্ত্বেও তারা টাকা পাচ্ছেন না। তাদের দ্রুত সুরাহা দিতে পঞ্চায়েত দপ্তর এই বিষয়ে সব জেলা প্রশাসনের তৎপরতা দাবি করেছে। তো গ্রামীণ এলাকায় এই মুহূর্তে 9,46,019 জন বার্ধক্য ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন 5,04,937 জন। বিশেষভাবে সক্ষম ভাতা উপভোক্তার সংখ্যা 40,685। অথচ 3টি বিভাগ মিলিয়ে 16,48,649 জনকে ভাতা দেওয়ার কেন্দ্রীয় অনুমোদন রয়েছে। অর্থাৎ এখনও আরও 1.5 লক্ষ মানুষকে এই ভাতা দেওয়া সম্ভব। তাই বিভিন্ন জেলার ওয়েটিং লিস্ট থেকে নাম পোর্টালে তুলতে হবে। কিন্তু কিছু জায়গায় এই সংক্রান্ত যাচাই প্রক্রিয়ায় ফাঁক থেকে যাওয়ার রিপোর্ট দপ্তর পাচ্ছে। তাই এদিন বৈঠক ডেকে প্রত্যেক জেলাকে সতর্ক করা হয়েছে। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে এখনও কিছু শতাংশ। তো যারা এখনও আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, ওয়েটিং লিস্টে রয়েছেন, আপনাদের এই মুহূর্তে ভেরিফিকেশনের কাজ চলছে। ওয়েটিং লিস্ট থেকে আপনাদের এবারে মেন লিস্টে নিয়ে আসা হবে এবং নতুন করে 1.5 লক্ষ উপভোক্তা বিধবা ভাতা, প্রবীণ অর্থাৎ বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার টাকা আপনারা পাবেন। এরকম উপভোক্তা যারা রয়েছেন, অথচ এই ভিডিওটি দেখছেন, আপনারা কতদিন আগে আবেদন করেছেন অথচ টাকা পাচ্ছেন কিনা, আপনাদের যে কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।